আজকে আমার এখানে ঠাহরের সাথে প্রথম দিন। আমি এসেছি মূলত আমার বন্ধু মোহনার সাথে, তাস্তফা মোহনা। মোহনা আমাদের একটা আড্ডার মাঝখানে খুব আগ্রহ নিয়ে ঠাহরের গল্প করছিল যে এত সুন্দর ওদের আয়োজন, চলো একদিন সবাই মিলে যাই। তো সবাই মিলে যেতে সময় আমরা সবাই মিলাতে পারিনি, আমার সময় মিলে গিয়েছে, আমি চলে এসেছি। এবং আসার পরে মনে হচ্ছে আসার সিদ্ধান্তটা সঠিক ছিল। আমি ভীষণ এই গরমেও কারণ আমি একটা কথা বলেছিলাম যে স্থান ব্যাপার না, মানুষ ব্যাপার। আমি এখানে যাদের সাথে মানে আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করতে পারছি বা যাদেরকে শুনতে পারছি, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। আমরা সব সময় সব জায়গায় এই চর্চাটা পাই না। ঠাহর সেই চর্চাটা করছে, সেই চর্চাটার একটা স্থান তৈরি করে দিচ্ছে মানুষের জন্য, সেটা অনেক বড় একটা কাজ। আমার নাম অনন্যা মাহমুদ। আমি প্রফেশনালি ভয়েস আর্টিস্ট। ভয়েস আর্টিস্ট বললে অনেক বড় কথা, অত বড় বড় কাজ আমার করা হয়নি। আমি কবিতা আবৃত্তি করি। আমি কি করি সেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমি আমার জীবনের গল্প বলি বরং আপনাদেরকে। জীবন আমার অনেক বড়, আমার অনেক বয়স হয়েছে, তো আমি খণ্ড খণ্ড কিছু অংশ বলবো আমার জীবন। আমার জীবনের শুরুটা আমি বলবো 18 বছর বয়সে, কারণ আমার বিয়েটা আমি করেছি একা একা। আমার বর আমাকে প্রপোজ করেছিল নভেম্বরের 25 তারিখে এবং আমি বিয়ে করেছি জানুয়ারির 17 তারিখে। 17 থেকে 18তে এসেছিলাম। আমার মনে হয় ভদ্রলোক ওই জন্য অপেক্ষা করেছিল যে প্রাপ্তবয়স্ক হওয়া মাত্র বলে বিয়েটা করে ফেলবো। তো সেই কাজটা আমরা করে ফেলেছি এবং আমি বিয়ে করেছিলাম কাজী অফিসে গিয়ে। খুব মাখো মাখো একটা প্রেম ছিল আমাদের। সেই প্রেমের কথা বলতে গিয়ে কয়েক লাইন কবিতা শোনাবো। এই কয়েক লাইন কবিতা ওই লিখতে না পারা আমি, আমার লেখা। হয় না, নতুন নতুন প্রেম করলে একদম মনে হয় যে এত প্রেম, সারাটা জীবন কাটিয়ে দিব দুজন একসাথে। ঠিক সেই সময়ে লেখা এমন একটা কবিতা। হ্যাঁ, একদম মাখো মাখো প্রেম। যখন আমার বয়স হবে 60 কি 80, হয়তো তখন তোমার প্রাণে বিদায় বাসি। তবু দুজন রবই যুবা, ভাসবো প্রেমে নতুন করে। হাতের উপর হাতটি রেখে বৃষ্টি ভেজা এক দুপুরে। বলবে আমায় জড়িয়ে ধরে আলতো ঠোঁটে ললাট ছুঁয়ে, বাসবো ভালো চিরদিনই সেই মন কেমনের আমি হয়ে। সেই সময় লেখা কবিতাটার নাম দিয়েছিলাম আমি পরাবাস্তব স্বপ্ন।